হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনাদের সহযোগিতা আমরা এতটুকু পর্যন্ত এসেছি এবং আমরা প্রতিদিন মানুষকে সাহায্য করার চেষ্টা করে থাকি। তো আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনারা যত বেশি দেখবেন এবং লাইক শেয়ার করে দিবেন, আমরা তত বেশি মানুষকে হেল্প করতে পারবো। তো আমরা এসেছি আজকে এখানে একটা চা বাগানে, একটু দেখান চা বাগানটা। তো এখানে হচ্ছে আসলে চায়ের যে সূত্র এবং জন্ম সেটা এখান থেকেই হয়ে থাকে। তো আমার পিছনে সামনে যে চা বাগানটা আছে সেটা হচ্ছে এখান থেকেই চায়ের কুড়ি জন্মায় এবং এটা হচ্ছে চায়ের যে গাছগুলি, চায়ের যে ছোট ছোট গাছগুলি এখান থেকেই সূত্রপাত হয়। তো এখানে যারা শ্রম দেয় দিনে রাত্রে, যারা কাজ করে, সামনে আসেন, যারা দিনে রাত্রে কাজ করে তাদের সাথে আমরা আজকে কথা বলবো। তো দিদি একটু আপনার সাথে কথা বলি, এদিকে আসেন। দিদি আপনার নাম কি? আমার নাম মঙ্গলা। একটু জোরে বলেন। আমার নাম মঙ্গলা। মঙ্গলা, এই নামের অর্থ কি? এই নামের অর্থ আবার কি, যে আমরা আপনারা কি এখানেই মানে শুরু থেকে, একটু সামনে আসেন, এখান থেকে জন্ম থেকে এখানে আছেন? হ্যাঁ, যে আমরা জন্ম থেকে চা বাগানে। আচ্ছা আচ্ছা। আপনি দৈনিক আপনাদের কত টাকা রুজি দেওয়া হয়? আমাদের দৈনিক রুজি দেওয়া হয় 170 টাকা। 170 টাকা। জি। তো আপনারা 170 টাকা কিভাবে দিন চলাফেরা করেন? আপনাদের সন্তান কি স্কুল কলেজে যেতে পারে? হ্যাঁ, স্কুল কলেজে যেতে পারে। এই স্কুল কি ফ্রি? ফ্রি না, আমাদের তো টাকা দিয়ে পড়াইতে হয়। এর মধ্যে আমাদের অনেক কষ্ট করিয়া পরিশ্রম দিয়ে বাচ্চা কাচ্চাদেরকে লেখাপড়া শিখাইতে হয়। আপনাদের কি কোনো সরকারের তরফ থেকে বা কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে কোনো রকমের সাহায্য, কোনো রকম সহযোগিতা করা হয় আপনাদেরকে? না, কোনো সহযোগিতা করা হয় না। আপনারা যত টাকা রুজি করেন এই 170 টাকা দিয়ে প্রতিদিন আপনারা সংসার এবং আপনাদের মানে যে দিন বা আপনাদের যে খরচ সংসারের সম্পূর্ণ পরিচালনা করতেছেন? জি না, এই দিকটা এটা দিয়াই করা হয়। এখন আর 170 টাকা মজুরি দিয়া তো আমাদের সারা সংসার দেখা লাগে, বাচ্চা কাচ্চাদের লেখাপড়া দেখা লাগে। সংসারে আবার অনেক ধরনের বিভিন্ন ধরনের খরচ আছে না, খরচ আপনারা পরিচালনা করেন। তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আসলে আপনাদেরকে সাহায্য করার জন্য আমাদের মূল উদ্দেশ্য ছিল। তো আমরা এখান থেকে আপনাদেরকে একটু সাহায্য করার চেষ্টা করব। আপনি এখান থেকে যে কোনো একটা টোকেন নেন, এখানে 500 টাকাও আছে, 1000 টাকাও আছে, আবার অনেক খামের ভিতরে 10 টাকাও আছে। এখন আপনার ভাগ্যে কোনটা আসে দিদি দেখেন, আপনি যে কোনো একটা নেন এখান থেকে। ধরেন এইটা নিয়েন না, আমি চাই না আপনি এটা নেন, এখান থেকে নেন, যে কোনো একটা নেন। খুশি হয়েছেন? ওনার জন্য একটা হাততালি দেন সবাই। আপনার নাম কি? লক্ষ্মী। লক্ষ্মী, খুব সুন্দর নাম। হিন্দু ধর্মের খুব সুন্দর একটা নাম না? আপনি কি সনাতন ধর্ম, হিন্দু ধর্ম? আপনি এখান থেকে এখানেই আপনার ওনাদের মতো আপনাদের এখানে জন্ম, এখানে বড় হচ্ছে। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে কয়জন? মেয়ে দুটা, ছেলে একটা। মেয়ে দুটা, ছেলে একটা। আপনার ছেলে কি লেখাপড়া করতেছে? লেখাপড়া এখন ছাড়ি দিছে। এখন ছাড়ি দিছে? কোন ক্লাস পর্যন্ত পড়ছে? 7। ক্লাস 7 পর্যন্ত। আর মেয়ে? মেয়ে হইলে ক্লাস 8 এ পড়ে। আরেকটা ছোটটা হইলে 10 এ, ক্লাস 10 এ পড়ে। তো আমরাও আপনাকে কিছুটা সাহায্য করতে চাই, দেখি আপনার ভাগ্যে কি আছে, কি বলেন? হ্যাঁ, দেখি আপনি এখান থেকে একটা চলেন, চলেন। এই সবাই হাততালি দেন একটা। খুশি হয়েছেন? আপনি খুশি হয়েছেন যে আমরা যে ছোট ছোট সাহায্য করতেছি? ভালো লাগতেছে? আমাদের চ্যানেলে সবাই বলে দেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখার জন্য। আচ্ছা, বলে দেন যে ভিডিওগুলো বেশি বেশি দেখেন, ভিডিও না বেশি বেশি দেখার জন্য, বেশি বেশি দেখার জন্য। তো এখানে আরেকজন দিদি আছেন। দিদি আপনার নাম কি? সবিতা গোয়াল। হ্যাঁ, সবিতা। সবিতা গোয়াল। এই গোয়াল শব্দ গোয়ালা, গোয়ালা আমরা মানে টাইটেল। এটা টাইটেল। আপনার ছেলে মেয়ে আছে? আপনার কয় ছেলে কয় মেয়ে? 3 মেয়ে, ছেলে নাই। ছেলে নাই, 3টা মেয়ে। মেয়েগুলো কি বিয়ে দিয়ে দিচ্ছেন না? না, একটা বিয়ের উপযুক্ত হয়ে গেছে। আর দুইটা ছোট ছোট? হ্যাঁ, 2টা ছোট। আচ্ছা আচ্ছা। আপনার স্বামী কি এখানে থাকে? হ্যাঁ, এখানে কাজ করেন? এখানে। আচ্ছা। তো আমরাও আপনার জন্য এখান থেকে কিছুটা আমরা দিতে চাই, যে আপনি দেখেন এখান থেকে কোনটা নেবেন। আপনার কি ভালো লাগতেছে এই যে আমরা ছোট ছোট সাহায্য করতেছি? খুব ভালো লাগছে। এটা কি চলমান রাখবো আপনি চান? হ্যাঁ, চলমান। আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষকে দেখার জন্য বলে দেন, যে আপনি বেশি বেশি দেখার জন্য, ভিডিওগুলোর জন্য বেশি বেশি দেখা। হাত তুলে না, হাত তুলে হাই দিয়া দেন। আচ্ছা, ঠিক আছে। নাম কি? সাবিত্রী। একটু এদিকে আসেন। আপনার নাম সাবিত্রী? হ্যাঁ, সাবিত্রী লোহার। সাবিত্রী লোহার।
আপনার বিয়ে হয়েছে তো এদিকে না? আপনার স্বামী সন্তান এখানেই থাকে সবাই মিলে? আমার ছেলে মেয়ে হয়েছে 4 জন, আমার জামাই এক অসুস্থ, আমি একজন। আপনার হাজবেন্ড কি অসুস্থ? এই যে হাত পাও প্যারালাইসিসের মতন প্যারালাইসিস হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। আপনার 4 জন ছেলে মেয়ের মধ্যে কে কি করে? স্কুলে পড়ালেখা শোনা করায়। মোটামুটি আপনাদের চা বাগানে সবাই স্কুলে লেখাপড়া করে, কিন্তু আজ থেকে 10-15 বছর আগে তো মনে এটা হইতো না। না, এখন মোটামুটি সবাই শিক্ষিত হচ্ছে, বিভিন্ন চাকরি বাকরিতে জয়েন করতেছে। যারা বাগানিরাও বিভিন্ন চাকরিতে লোকালয়ের পাশাপাশি চাকরি করতেছে, এখন চলমান আছে। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার এই কথা শুনে। আপনি এখান থেকে যে কোনো একটা টোকেন নেন, আমরা আপনার জন্য কিছু করতে পারি কিনা দেখি। খুশি হয়েছেন? এখন যদি আপনার সামনে কিছু না থাকে? না থাকলে আমার নাই। এই পরিবেশে যে আপনারা থাকেন, বড় হন, লোকালয়টা ভালো লাগে না এই পরিবেশটা ভালো লাগে? না, ভালো। এই পরিবেশটাই ভালো লাগে। আপনাদের এই পরিবেশটা? আমাদের এই পরিবেশটাই আমাদের কাছে ভালো লাগে। যে মানুষ যে বলে যে এখান থেকে চলাচল করতে সমস্যা, দূর দূরান্ত, কিন্তু এর চেয়ে ওই লোকালয়ের চেয়ে মানুষ বেশি ঘনবসতির চেয়ে এই জায়গা ফাঁকা ফাঁকা হইলেও এই জায়গাটা আপনাদের ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, তো ভিউয়ার্স, আসলে আমরা তো মানুষ জনসম্মুখে বসবাস করে অভ্যস্ত হয়ে গেছি, তারপরেও এই যে একটা লোকালয়ে তারা বসবাস করতেছে, দিনাতিপাত করতেছে। 100 কত টাকা বেতন আপনাদের? 170। 170 টাকা বেতনে যে আজকাল মানুষ বসবাস করে, এটা খুবই দুঃখজনক। এবং বর্তমান সমাজে যে দ্রব্যমূল্যের যে দাম, এই দামের সাথে মানুষ সামঞ্জস্য রেখে যে চলাফেরা করতেছে, খুব কষ্ট। বেতন দিয়ে ছেলে মেয়েদেরকে ডিগ্রি পাস করাইতেছি। কই 170 টাকা বেতন দিয়ে ছেলে মেয়েদেরকে ডিগ্রি পাস আপনার করাইতেছি। ছেলে কি ডিগ্রি পাস করছে? মেয়ে করছে। আলহামদুলিল্লাহ, ওনার মেয়ে একটা আসলে ডিগ্রি পাস। আমরা আসলে কথাবার্তা না বললে বা এখানে এসে কথা না বললে জানতে পারতাম না যে ওনার একটা ছেলে ডিগ্রি পাস। ওকে চাকরি কোথাও করতেছে? না, মেয়ে চাকরি করে না, তবে ছেলে চাকরি করে কোম্পানিতে। কোন কোম্পানিতে চাকরি করেন? এই সেভলন কোম্পানিতে। সেভলন একটা প্রাইভেট কোম্পানিতে, খুব ভালো ভালো জব, ভালো চাকরি না এরা? জি, খুব ভালো একটা কোম্পানিতে চাকরি করতেছে। তো ভিউয়ার্স, আপনারা আমাদের চ্যানেলে বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, লাইক শেয়ার করে দিবেন। আপনাদের কাছ থেকে আমরা এতটুকু আশা করি, আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টে আমরা এতটুকু এগিয়ে এসেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।